আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আমি মাছ কিনতে গেছি। ভার্সিটি শেষ করে পরীক্ষা ছিল আমার। পরীক্ষা শেষ করে মাছ নিয়ে মানে আমার মাছ সবজি সব প্রায় শেষ হয়ে গেছিল। তো এইজন্য ভাবলাম একবারে নিয়ে আসি। তো মাছের দোকানে গিয়ে আমি এখন ডিসাইড করতে পারতেছি না যে কোন মাছটা নিব। কারণ সব মাছই প্রায় এখানে বড়। আর আমি যেহেতু একা থাকি, একার জন্য তো এত বড় মাছ নিব না। মাছটা নিলে নষ্ট হবে। তো এইজন্য আরকি আমি ভাবতেছিলাম কোন মাছটা নিবো। এরপর ঠিক করলাম তেলাপিয়া মাছটা নেই। ছোট সাইজের একদম। ২ টা তেলাপিয়া নিবো। তো ওই তো এই পাশে একটা আছে আর ওই ভেতরে আরেকটা আছে। তো ওই ২ টাই মাছওয়ালা আঙ্কেল এখন ওজন করে দিবে। আর এই তো ওই মাছটা নিলাম। নিয়ে এখন আঙ্কেলকে বললাম যে, "আঙ্কেল মাছটা আমাকে কেটে দেন।" কারণ আমি তো মাছ কাটতে জানি না। আমি মাছটা কাটতে পারি না। এইজন্য বাজার থেকে মাছ নিলে সেটা আমি কাটায় নিয়ে আসি। যেহেতু কাটতে পারি না, আনলে সমস্যা হয়ে যায় বা দেখা যাবে কাটতে গিয়ে আমি হাতে কেটে ফেলছি। পরে আর লিখতে পারবো না। ওইজন্য আঙ্কেল মাছ কেটে দিচ্ছিল। মাছ কাটা দেখতে ভালোই লাগে। তবে আঙ্কেলরা যখন মানে অর্থাৎ মাছওয়ালারা যখন মাছ কাটে, দেখতে আমার খুব ভয় লাগে। কারণ ওনাদের বটি যেটা বলে, বটিতে প্রচণ্ড ধার। আর ওনারা যে দ্রুত কাটে, যদি হাতে লেগে যায় একদম। তো দেখো বন্ধুরা ওর আঙ্কেলটা কত সুন্দর করে মাছ কাটতেছে। আর এই তো আমি বাজার নিয়ে চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে বাজারগুলো বের করতেছি আর কি। এই তো কি, কি নিয়েছি দেখো, একটা ছুরি নিয়েছি। আমার আগের যে ছুরিটা ছিল এটা একদমই নষ্ট হয়ে গেছে। তো একটা ছোট কিউট দেখে একদম ছুরি নিছি। আর সঙ্গে আরো কিছু নিছি। তেমন কিছু না। আর তো এই তো ঝিঙে নিছি। আমি যদিও আগে সেইভাবে কখনো খাই নাই। কারণ আমি সবজিটা একটু এভয়েড করেই চলতাম। আমি সবজি খুব একটা লাইক করি না। তারপরে দেখে মনে হলো নেই একটু টেস্ট করে দেখি কেমন লাগে আর কি। আর সঙ্গে নিয়েছি হলো আম। ১ কেজি মাত্র নিছি, বেশি নেই নাই। একা মানুষ কতটুকু আর খাবো। এই ১ কেজি মাত্র আম নিছি। আর এই তো এইদিকে সেই তেলাপিয়া মাছ। ২ টাতে মাত্র ৬ পিস হইছে। আঙ্কেলটা কেটে দিছে। অনেক সুন্দর মাছটা। ছোট, ছোট ২ টা মাছ। আমার জন্য একদম পারফেক্ট। তো এই তো মাছটা ঢেলে নিই। ঢেলে নিয়ে আবার পরিষ্কার করে রান্না করতে হবে। আসলে ভার্সিটি শেষ করে এসে বাজার করে এনে রান্না করা একটু টাফ হয়ে যায়। তার মধ্যে আমার ফাইনাল পরীক্ষা চলতেছে। আর এই তো সব গোছায় রাখি একটু। তা না হলে নোংরা হয়ে গেলে আবার আমাকে একাই পরিষ্কার করতে হবে এখানে সবকিছু। তো একটা, একটা করে কাজ করি আর গোছায় রাখি। এইদিকে আমার এগুলো সব ঢালা কমপ্লিট মানে বাজারটা বের করা কমপ্লিট। এখন এগুলা একটু গোছায় রেখে দিই। এইখানে রেখে দিলাম। আর ওই পাশে দেখো বন্ধুরা আছে হলো আমাদের দিকে এটা বলে কচুর বই। আমার বাড়ি বগুড়াতে। তো আম্মু আসার সময় আমাকে কচুর বই দিয়ে দিছে। অনেক জায়গায় অনেক কিছু বলে, অনেক জায়গায় কচুর মুখী বলে। আমাদের দিকে এটাকে বলা হয় কচুর বই। কোথায় কি বলে এতদূর তো জানি না। তবে আমাদের ওখানে যেটা বলে সেটা জানি। আর এই তো রাজশাহীর স্পেশাল হিমসাগর আম। আর এই যে আমার সেই কিউট দেখতে ছুরিটা আমি তো খুলতেই পারতেছি না। তো আর কি একদম ছিঁড়ে বের করে নিলাম। কারণ আমি তো খুলতে পারতেছি না ওইটা কি করব। এটা একদম ছোট্ট, অনেক কিউট। তো এই তো বন্ধুরা আজকে আমার বাজার, এরপর রান্না করব। বন্ধুরা আমি ছোট একজন ইউজার। তো তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তাহলেই হবে। এই তো আমার বাজার। এই আর কি। এটা এখন রান্নাবাড়ি করব। তোমরা একটু পাশে থেকো। এই দেখো তখন যে বাজারটা করে নিয়ে আসলাম সেটা এখন রান্না করব। এই তো আলু স্লাইস করে কেটে নিছি। এইদিকে ঝিঙে আর এখানে হলো মাছটা একদম ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটা ভেজে এখন রান্না করব। এগুলা দিয়ে আর কি সবজি দিয়ে। আর এখানে সব মশলা, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা আর পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। আর এই তো খাঁটি সরিষার তেল বাড়ি থেকে আম্মু পাঠায় দিছে। ওইটা দিয়েই এখন রান্না করবো আর কি।
আচ্ছা বন্ধুরা, আমি রান্না করি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আজকে ভেজে রান্না করব, কিন্তু না, আজকে এমনি রান্না করবো। পানিতে বলক চলে আসলে, মানে ঝোলে বলক চলে আসলে মাছটা দিয়ে দিব আমি। মোটামুটি বলক চলে আসছে, আরো উঠবে, বাট এখন এই মাছটা দিয়ে দিব আমি। আমি এইভাবে আগে কখনো রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি এইভাবে কাঁচা মাছ দিয়ে। জানি না কেমন হবে। তা একবারে রান্না করে নিচ্ছি, যাতে আমার আর দুইবার রান্না করতে না হয়। কারণ পরীক্ষা চলতেছে, ওই পড়তে পড়তে এসে রান্নাটা আর ভালো লাগবে না। তো ওই জন্য আর কি হাতটা ধুয়ে নিই আমি। তো সকাল থেকে একদম বাজার করছি, তারপরে যদি আমি মাছটা কাটি নাই, কারণ আমি মাছ কাটতে পারি নাই, অর্থাৎ আমি মাছ কাটতেই পারি না, বাজার থেকে কাটায় নিয়ে আসছি। তো তারপরেও কোটা বাছা ধোয়া সব কমপ্লিট করে একদম রান্না করে নিয়ে বসে গেছি। আমি আগে কখনো ঝিঙে দিয়ে মাছ খাই নাই, আজকে ফার্স্ট টাইম। ঝিঙে একদমই গলে গেছে। দেখা যাক বাজার থেকে শুরু করে রান্না পর্যন্ত কেমন হয়েছে। হুম, অনেক সুন্দর হয়েছে। আমি আগে তো সবজি খাইতাম না, মিস করে গেছি। অনেক স্বাদ লাগতেছে। আমি আগে কোনো সবজিই খাইতাম না।